হাইকোর্টে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের নোংরা ষড়যন্ত্র এবং চক্রান্ত ফাঁস হয়ে গেল। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ মামলা করেও ফিরতে হয়েছে রাজ্যকে। সেই মামলায় এবার ভৎসনার মুখে পড়ল রাজ্য পুলিশ। ওসিকে তিরস্কার করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কেন সিবিআই তদন্ত দেয়া হবে না সেই প্রশ্ন তোলেন তিনি। নদিয়ার একটি জেল হেফাজতে থাকাকালীন এক ব্যক্তির মৃত্যু হয়, আর তারপর অপর একটি খুনের মামলায় জড়িয়ে পড়ে সেই মৃতবন্দির পরিবার। তাতেই পুলিশের বিরুদ্ধে ফাঁসিয়ে দেওয়ার নোংরা অভিযোগ উঠেছিল। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি উল্লেখ করেন দুটি ঘটনার যোগ রয়েছে, এটা স্পষ্ট। সিঙ্গেল বেঞ্চের রায়েও দুটি ঘটনার যোগে যথেষ্ট ইঙ্গিত আছে বলে মন্তব্য করেন তিনি। বিচারপতি বলেন, আর আগের অর্ডার যেখানে সুপ্রিম কোর্ট ও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে সেখানে আমার কিচ্ছু করার নেই। ওসিকে ভৎসনা করে বিচারপতি ঘোষ বলেন, সব ওসি আইসি রায় ইনোসেন্ট বলে দাবি করেন। সিবিআইয়ের ওপরে খুব ভরসা না থাকলেও দুটি ঘটনায় পরস্পর যোগ আছে। সংশ্লিষ্ট থানার ওসির আইনজীবী দাবি করেন তিনি ঘটনার সময় ঘটনাস্থলেই নাকি ছিলেন না। ওসি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। ওসির এই বক্তব্যে বিরক্ত বিচারপতি আরও বলেন, কেস ডায়েরি ঘেটে দেখেছি, আপনাদের বেশ কিছু ত্রুটি আছে, বেশ কিছু পেপার নেই কেস ডায়েরিতে, তবু রাজ্যকে একটা সুযোগ দিচ্ছি। রাজ্য যদি সন্তুষ্ট করতে পারে কেন এই ঘটনায় সিবিআই দেব না। আগামী 5ই মার্চ বিকেল 4টেয় মামলার শুনানি রয়েছে। সেই দিন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশকে।